ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। গত ভিডিওর মাধ্যমে আমরা জেনেছি কোড কি, কিভাবে কোড ক্রিয়েট করে ক্লায়েন্টের নিকট পাঠাতে হয় এবং ক্লায়েন্ট থেকে কিভাবে কোড অ্যাকসেপ্ট করে নিতে হয়। তো আজ আমরা শিখব ক্লায়েন্ট কর্তৃক কোড অ্যাকসেপ্টের পর কিভাবে ইনভয়েস তৈরি করতে হয়। মূলত আজকে আমরা ইনভয়েস কিভাবে তৈরি করতে হয় সে ব্যাপারে ডিটেলস শিখব। এখন আমরা ড্যাশবোর্ডে আছি। তো আমরা বিজনেসে যাই। এখন আমরা দেখতে পাচ্ছি কোডস। তো কোড সিলেক্ট করি। আমরা গত ভিডিওতে যে 1 নম্বর কোড তৈরি করেছিলাম, এই কোডটা দেখা যাচ্ছে এখানে, যে কোডটা ক্লায়েন্ট কর্তৃক অ্যাকসেপ্ট করা হয়েছে। এখানেও দেখেন কোড অ্যাকসেপ্টেড দেখা যাচ্ছে। এখন আমরা ইনভয়েস করব। তো ইনভয়েস করতে হলে এখন কোডটাকে ওপেন করতে হবে। দেখেন 1 নম্বর কোড ওপেন হলো। আমরা পিডিএফটা দেখি। মূলত এই কোডটাই ক্লায়েন্ট কর্তৃক অ্যাকসেপ্ট হয়েছে। এখন আমরা ইনভয়েস ক্রিয়েট করব। ক্লায়েন্ট কর্তৃক যে কোডটা অ্যাকসেপ্ট হয়েছে, এই কোডের যদি কোনো চেঞ্জ না থাকে তাহলে আমরা ক্রিয়েট ইনভয়েসে যাব। ধরে নিই আমরা এই কোডটা ক্লায়েন্ট কর্তৃক অ্যাপ্রুভ হয়েছে, কিন্তু ক্লায়েন্ট আবার ডিমান্ড করেছে যে কিছু চেঞ্জ করতে হবে। তাহলে আমাকে ক্রিয়েট ইনভয়েসের পাশে যে 3 ডট আছে, 3 ডটে যাব। 3 ডটে গেলে কপি টু যাব। কপি কোড টু, যে এখানে দেখেন কোড আছে ইনভয়েস, পারচেজ অর্ডার, বিল, রিপিটিং ইনভয়েস। তো আমরা ইনভয়েসটা এডিট করব। ক্লিক ইনভয়েস, ক্রিয়েট ড্রাফট। এখন এডিট করব। ইস্যু ডেট জানুয়ারি 14, জানুয়ারি 20। পূর্বে একটা ইনভয়েস করেছিলাম, এখন ইনভয়েস নাম্বার 2। ব্র্যান্ডিং থিম স্ট্যান্ডার্ড, কারেন্সি ব্রিটিশ পাউন্ড, অ্যামাউন্ট ট্যাক্স এক্সক্লুসিভ। ইউএসবি কেবল সে 5টা জায়গায় 10টা নেবে। অ্যাডাপ্টার নিবে সে 7টা। ল্যাপটপ স্ট্যান্ড 6টাই আছে। অফিস মনিটর সে নেবে 8টা। এখন সে আমার নিকট ডিমান্ড করলো যে ডিসকাউন্ট 50 টাকার জায়গায় 100 টাকা ডিসকাউন্ট দিতে বলছে। দিলাম 100 টাকা ডিসকাউন্ট। তাহলে এখন আমার সাব টোটাল বিল হলো 1054 টাকা 81 পয়সা, আর ভ্যাট সহ টোটাল হলো 1233 টাকা 69 পয়সা। এখন দেখেন সেভ অ্যান্ড ক্লোজে যে আমি যদি সেভ অ্যান্ড অ্যাড অ্যানাদার দেই, তাহলে এই ইনভয়েসটা সেভ হবে এবং আরেকটা নতুন ব্ল্যাঙ্ক ইনভয়েস শিট ওপেন হবে। আর যদি সাবমিট ফর অ্যাপ্রুভাল দেই, অ্যাপ্রুভালের জন্য সাবমিট হবে। আর এখানে যদি আমি অ্যাপ্রুভ অ্যান্ড ইমেল দেই, ক্লিক করি, তাহলে অ্যাপ্রুভ হয়ে ইমেল দিয়ে ক্লায়েন্টের নিকট চলে যাবে। তো আমি আগে সেভ এন্ড ক্লোজ দেই, দেখি কি হয়। তাহলে আমার ইনভয়েসটা দেখেন ড্রাফট হিসাবে সেভ হলো। আমি এখন আবার এটা ওপেন করতে হবে অ্যাপ্রুভালের জন্য। তো ওপেন করি।
সাবমিট ফর অ্যাপ্রুভালে ক্লিক করলে অ্যাপ্রুভালের জন্য সাবমিট হবে। তাহলে সাবমিট ফর অ্যাপ্রুভালে ক্লিক করি। দেখেন ড্রাফটে এখন নাই, এখন এওয়াইটিং অ্যাপ্রুভাল। তাহলে এওয়াইটিং অ্যাপ্রুভালে ক্লিক করি। ওপেন করি। এখন যদি অ্যাপ্রুভ অ্যান্ড ইমেলে ক্লিক করি তাহলে এটা অ্যাপ্রুভ হবে এবং ক্লায়েন্টের নিকট ইমেলের মাধ্যমে চলে যাবে। তো ক্লিক করি। দেখেন এখন এটা অ্যাপ্রুভ হয়ে ক্লায়েন্টের নিকট যাওয়ার জন্য প্রস্তুত। যদি সেন্ড ইমেলে দেই তাহলে ক্লায়েন্টের নিকট চলে যাবে। দেখেন এটা হলো ডেমো ইমেল অ্যাড্রেস। এই ইমেল অ্যাড্রেসে যদি এই মেলটা যায় আমরা আপনাদেরকে দেখাতে পারবো না, তো সেই জন্য আমরা আর এই মেলটা করলাম না। তো আমরা মেল না করেই আমরা মেলটা করতে পারি নাই, তো কিন্তু ইনভয়েসটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। ইনভয়েসটা আমরা দেখি প্রিন্ট পিডিএফ এ। এই ইনভয়েসটাই আমরা ক্লায়েন্টের নিকট মেলের মাধ্যমে পাঠিয়েছিলাম। আমরা দেখতে পাচ্ছি ইনভয়েসটা 1233 টাকা 69 পয়সার ইনভয়েস। ডিউ ডেট 20 জানুয়ারি 2025। এখন আমরা ইনভয়েসে যাই। দেখেন এখন এওয়াইটিং পেমেন্ট 1। ক্লায়েন্টের নিকট আমরা মালামাল সহ ইনভয়েস পাঠিয়ে দিয়েছি, এখন ক্লায়েন্ট আমাদেরকে পেমেন্ট করবে। এখন ইনভয়েসে ক্লিক করি। দেখেন এখন আমরা অ্যাড পেমেন্ট, মানে ক্লায়েন্ট এখন আমাকে পেমেন্ট করবে। আমরা এই মেটেরিয়ালস গুলো বাকিতে বিক্রি করেছি অ্যাকাউন্টস রিসিভেবল 20 জানুয়ারি 2025 মধ্যে সে আমাদেরকে এই পেমেন্টটা করবে। এখন আমরা ব্যালেন্স শিটে গেলে দেখতে পারবো যে অ্যাকাউন্টস রিসিভেবল 1233 টাকা 69 পয়সা। অ্যাকাউন্টিং রিপোর্ট, ব্যালেন্স শিট, এই যে দেখেন অ্যাকাউন্টস রিসিভেবল 1233 টাকা 69 পয়সা। 1233 টাকা 69 পয়সা। এখন আমার অ্যাকাউন্টস রিসিভেবল এই টাকাটা আমি এখন রিসিভ করব। তাহলে দেখেন তো অ্যাড পেমেন্টে যাই। 1233 টাকা 69 পয়সার মধ্যে সে আমাকে 1000 টাকা পেমেন্ট করবে। কবে? 15 তারিখে আমাকে 1000 টাকা পেমেন্ট করবে। বাকি টাকা সে পরে পেমেন্ট করবে। কোন অ্যাকাউন্টে নিব? আমার ব্যাংক অ্যাকাউন্ট মঞ্জু ব্যাংক। অ্যাড করলাম। দেখেন 1233 টাকা 69 পয়সার মধ্যে আমার 1000 টাকা পেইড হলো। এই যে দেখা যাচ্ছে পেমেন্ট রিসিভ 1000 টাকা। ডিউ ডেট 20 জানুয়ারি। তাহলে আমার আরো 233 টাকা 69 পয়সা আছে, এখনো ফুল পেমেন্ট হয়নি। তাহলে 233 টাকা সে আমাকে 18 তারিখে পেমেন্ট করবে। ক্লিক করি আবার। আমার অ্যাড পেমেন্ট,
এই যে দেখেন 233 টাকা 69 পয়সা দেখা যাচ্ছে। সে পেমেন্ট করবে 18 জানুয়ারি। কোন অ্যাকাউন্ট? মঞ্জু ব্যাংক। অ্যাড। দেখেন আমার ফুল পেমেন্ট হয়ে গেল। এখন দেখেন অ্যাকাউন্ট রিসিভেবল আছে কিনা, আপডেট করি। অ্যাকাউন্ট রিসিভেবল আর নাই। তাহলে ভিউয়ার্স, আমরা দেখলাম কিভাবে ইনভয়েস করতে হয় এবং ইনভয়েস করার পরে কিভাবে পেমেন্ট রিসিভ করতে হয়। আমরা এখন আরেকটি নতুন ইনভয়েস করব। বিজনেসে যাই, ইনভয়েস এখানে দিতে পারি, আমার প্লাস আইকনের যে ইনভয়েস এখানে দিতে পারি। এখন আমি কোটেশন ছাড়াই সরাসরি বিক্রি করব। তো কন্ট্যাক্ট ধরি, আমরা গ্রেস বেকারের নিকট এখন বিক্রি করব। দিলাম হলো এপ্রিল 10, 2025। ডিউ ডেট এপ্রিল 20, 2025। ইনভয়েস 3। ব্র্যান্ডিং থিম স্ট্যান্ডার্ড, কারেন্সি ব্রিটিশ পাউন্ড, ট্যাক্স এক্সক্লুসিভ। এখন আইটেম কেবল 6টা, ইউএসবি হাব 5টা, এক্সটার্নাল ওয়েবক্যাম 10টা, ডিভাইস সেটআপ 7টা। ডিসকাউন্ট দিলাম 0। এখানে ডিসকাউন্ট 0। এখানে ডিসকাউন্ট দিলাম 3%। এখানে ডিসকাউন্ট দিলাম 43 টাকা। ট্যাক্স রেট 5%, 8%, এটাও 5%, এটা 20%। তাহলে আমার সাব টোটাল হলো 563 টাকা। ভ্যাট 5%-এ 10 টাকা 90 পয়সা, 8%-এ 3 টাকা 60 পয়সা, 20%-এ 60 টাকা। টোটাল বিল হলো 637 টাকা 50 পয়সা। সরাসরি অ্যাপ্রুভ। এখন আমি যদি ইনভয়েসে যাই, 10 এপ্রিল ইনভয়েস অ্যাপ্রুভ হয়েছে, ডিউ ডেট 20 এপ্রিল, কোনো পেইড করে নাই, 637 টাকা 50 পয়সা ডিউ, এওয়েটিং পেমেন্ট। এখানেও দেখা যাচ্ছে এওয়েটিং পেমেন্ট 1। এখন ব্যালেন্স শিটে দেখেন 637 টাকা 50 পয়সা অ্যাকাউন্ট রিসিভেবল আছে। তো আমরা অ্যাকাউন্টিং এ যাই, রিপোর্ট, ব্যালেন্স শিট, দেখেন অ্যাকাউন্ট রিসিভেবল দেখাচ্ছে 637 টাকা 50 পয়সা। আমি এখন পেমেন্ট রিসিভ করব। অ্যাড পেমেন্ট, দেখেন 637 টাকা 50 পয়সার ইনভয়েসের মধ্যে আসলাম।
প্রিন্ট পিডিএফ দেখেন, ৳৬৩৭.৫০। এপ্রিল 15 তারিখে মঞ্জু ব্যাংক। রেফারেন্স দিতে পারি গ্রেস বেকার ইনভয়েস 3। তাহলে আমি ফুল পেমেন্ট নিয়ে যাচ্ছি। অ্যাড পেমেন্ট, দেখেন পেমেন্ট রিসিভ ৳৬৩৭.৫০। এখন আমি ফিনান্সিয়াল রিপোর্টে যাই, দেখেন অ্যাকাউন্টস রিসিভেবল নেই। তো ভিউয়ার্স, আশা করি কিভাবে ইনভয়েস করতে হয় এবং ক্লায়েন্ট থেকে কিভাবে ইনভয়েসের এগেইনস্টে পেমেন্ট রিসিভ করতে হয় আপনারা ক্লিয়ার হয়েছেন। এই বিষয়ে যদি কোনো মতামত থাকে তাহলে আমাকে কমেন্টসে জানাবেন। আগামীতে আমি জিরো অ্যাকাউন্টিং সিস্টেমের অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন এবং যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, আশা করি আপনারা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ অল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।